এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সবার রমাদান কেমন কাটছে? তো আশা করি সবার রমাদান খুবই ভালো যাচ্ছে। তো প্রথম রোজাগুলো বেশ ভালোই লেগেছিল। এখন রোজাগুলো দেখা যায় খুব কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি। তো আজকে রান্না করব সিমের বিচি দিয়ে দেশি মুরগির মাংস। তো কিছুদিন ধরে ভালো লাগছিল না কোনো কিছু খেতে, তাই ভাবলাম দেশি মুরগি দিয়ে সিমের বিচি রান্না করি, তাহলে সেহরিতে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো সিমের বিচি দিয়ে মুরগি রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখা যায় কোনো কিছু ভালো লাগে না, তখন দেখা যায় সিমের বিচি দিয়ে মুরগি রান্না করলে অনেক ভালো লাগে খেতে। সিমের বিচিগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তারপর ছিলকাগুলো ছাড়িয়ে তারপর সিমের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, এক চামচ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ। এখানে জিরা ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিক্স করা, তা আমি এক চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, না হলে লেগে যাবে। তো পানিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা উঠে না আসা পর্যন্ত কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই তো মশলা থেকে তেলটা আমার উঠে আসছে প্রায়, তো আমি আরেকটু কষিয়ে নিব। তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়া। এখানে আমি সব কিছু দিয়ে গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিয়েছি বাসায়। তো বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া মাংসতে দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি মুরগি। তো আমি এখানে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। সিমের বিচি দিয়ে রান্না করব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো মাংসটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো মাংসটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। কষানোর সাথেই কিন্তু প্রায় অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটাতে পানি শুকিয়ে গেছে, তাই একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে। মাংসটা যতক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হবে, সময় নিয়ে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তাহলে মাংসটা সব দিক দিয়ে ভালোভাবে পারফেক্ট ভাবে সিদ্ধ হবে। মাংসটার ভিতরেও মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেশি মুরগি দিয়ে কিন্তু সিমের বিচি রান্না করলে অনেক ভালো লাগে খেতে। যারা এখনো সিমের বিচি দিয়ে মাংস রান্না করে খাননি, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। খুবই মজাদার এবং লোভনীয় হয়। একবার খেলে এভাবে সিমের বিচি দিয়ে মাংস রান্না বারবার খেতে ইচ্ছে করবে। তো সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো। তো যার যেমন পছন্দ তেমন সিমের বিচি দিবেন মাংস রান্নায়। তো সিমের বিচি দিয়ে আমি আরো কিছুক্ষণ বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। তো ভালো করে মাংসটা কষানো হবে তত ভালো লাগবে খেতে। তো মাংসটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এ এখন নেড়েচেড়ে দিলাম, মাংসটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু আবার মাংস খেতে একদমই ভালো লাগবে না। তো ঢাকা দিয়ে দিলাম।
তো কিছুক্ষণ পর আমার মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো যতটুকু পরিমাণ ঝোল লাগবে ততটুকু দিয়ে দিলাম। আর দেশি মুরগি সিমে বিচি দিয়ে রান্না করলে একটু ঝোল, ঝোল রাখলেই ভালো লাগে বেশি খেতে। আর সিমের বিচি দেখা যায় অনেকটাই ঝোল টেনে নেয়। যখন রান্না হবে একটু ঝোল, ঝোল রাখলেই ভালো। দেখা যায় সিমের বিচি ঝোলগুলো টেনে নেয়। তো এতে পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম পরিমাণ অনুসারে। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই তো মাংসটাও ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আর কতটা সুন্দর কালারও এসেছে মাংস রান্নায়। এভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার হয় সেহরির জন্য। সেহরিতে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে মাংস রান্না করে খেলে। এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় হয়েছে। এই যে একবার খেলে রান্না করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর রমাদানের সময় দেখা যায় অনেক কিছু ভালো লাগে না। দেখা যায় একটু ডিফারেন্স খাবার হলে খুবই ভালো লাগে খেতে। রান্নাটা হয়ে গেছে আর আপনাদের সাথে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করলাম। কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও ছিল অসাধারণ। ডিমের বিচি দিয়ে দেশি মুরগির ঝোল ঝোল রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো কেমন লেগেছে আমার আজকের রান্নাটি আর আমি সেহরির জন্য রান্না করে নিলাম। এর জন্য আমি সিমে বেশি দিয়ে দেশি মুরগির ঝোল একটু ঝোল ঝোল করে রান্না করে নিলাম। তারপর হচ্ছে তো ওয়াশিং মেশিনে চাঁদ বেডশিট গুলো ধুতে দিয়ে দিয়েছি। তো রোজা রেখে দেখা যায় কাপড় চোপড় ধোয়া অনেক কষ্ট। ওয়াশিং মেশিন থাকাতে একটু সুবিধাই হচ্ছে। আর রোজার মাস আসার আগেই ওয়াশিং মেশিনটা কিনা হয়েছে সিঙ্গারের। এই তো আমার কাপড়গুলো ধোয়া শেষ। খুবই আরামদায়ক। ভালোই ময়লা পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে। তো চাদরগুলো ধোয়া শেষ হয়ে গেছে। তো একটু চাদরগুলো অনেক ময়লা হয়েছিল তাই ৩ টা চাদর দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে পরিষ্কার করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।